আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। এই শুভকামনায় আমি কয়েকটি কথা শুরু করতে যাচ্ছি। সেটা হলো, আজকে আমাদের বাংলাদেশের সার্বিক পরিস্থিতি দেখে আমি খুবই মর্মাহত। বিশেষ করে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আজকে আমরা ভুলে গিয়েছি যে আমরা একটা আহ, শান্তিপূর্ণ ধর্মের অনুসারী। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমরা ইসলামের সঠিক আদর্শ অনুসরণ না করার কারণে আমাদের পরিবারের যারা অভিভাবক, তাদের একটা ভুলের কারণে আজকে আমাদের বাংলাদেশে ঘরে ঘরে নাস্তিকবাদী মানুষের প্রসার ঘটেছে। যে কারণে তারা ইসলামের বিরুদ্ধে যখন তখন কাজ করে বসতেছে এবং অমান্য করতেছে। একজন মুসলমানের প্রকৃত পরিচয় হচ্ছে মহানরবুল আলমিন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তোমরা প্রকৃত ইমানদার মুমিন না হয়ে কবরে এসো না। তোমাদের জন্য যেমন আমি অফুরন্ত নাজ নিয়ামত রেখেছি, শান্তিময় স্থান রেখেছি, ঠিক তেমনি আবার ভয়ঙ্করতম শাস্তির জন্য জাহান্নামের আগুন সৃষ্টি করেছি। তো সেই জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আমি বারবার ফেসবুকে বলে থাকি যে এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা জাহান্নামটা, যেটার সম্পর্কে আমাদের কল্পনাও আসবে না। আর এই জান্নাত এবং জাহান্নাম প্রাপ্তির একটাই মাত্র পথ, সেটা হচ্ছে আমাদের কর্মফল। আল্লাহ পাক মুসলমানদের বৈশিষ্ট্য সম্পর্কে বলে দিয়েছেন নবীজির মাধ্যমে যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সৎ পথে চলবে, সৎ কাজ নিজে করবে, অন্যদেরকেও সৎ কাজে উৎসাহিত করবে, কোনো রকম অন্যায় কাজ করবে না, মাদক সেবন করবে না, কারোর প্রতি জুলুম করবে না, অত্যাচার করবে না, ইভেন অন্য ধর্মের মানুষদের প্রতিও সহমর্মিতা দেখাতে আল্লাহ পাক বলে দিয়েছেন। তো এখানে ছোট্ট একটা উদাহরণ দিই যে আমরা যারা কর্মজীবনে আসি, তো এখানে কিন্তু একদিনই কর্মের ফল আমরা ভোগ করি না। যেমন ধরেন, আমি যদি শিক্ষাগত পরিবেশের কথা বলি, যখন একটা বাচ্চা ছেলে স্কুলে ভর্তি করা হয়, সে যে কোনো ক্লাসে হোক না কেন, স্কুলের শিক্ষক তাকে একটা সিলেবাস দেয় এবং তাকে গাইডলাইন দেয় যে তোমরা সিলেবাসের এইটুকু পড়বে, এইভাবে চলবে, এবং বছর শেষে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, ফাইনাল পরীক্ষা নেওয়া হবে। এখন দেখা গেল কি, একটা ছেলে বা একটা মেয়ে, সে যখন শিক্ষকের কথা অনুসরণ করে যদি সে সিলেবাস কমপ্লিট করে, নিয়মিত লেখাপড়া করে এবং যে পদ্ধতিতে চলতে বলেছে সেইভাবে চলাফেরা করে, তাহলে এই ছেলেটা যখন বছর শেষে পরীক্ষা দিবে, সে অবশ্যই ভালো ফলাফল আশা করতে পারে। ঠিক পক্ষান্তরে ঠিক উল্টোটা, এখন একজন অনুসরণ করলো, সে সেইভাবে লেখাপড়া করলো, পরীক্ষা দিল, সে তার কর্মফলটা ভালোই পাবে, খারাপ পাবে না। কিন্তু যে ছেলেটা পড়াশোনা করলো না, সে ফাঁকি দিল, শিক্ষকের অবাধ্য হলো, তখন যখন বছর শেষে যখন এই ছেলেটা বা মেয়েটা পরীক্ষা দিবে, সে কিন্তু আর পাশ করবে না। কারণ সে জানি না সে সিলেবাসে কী ছিল, বা সিলেবাস জানলেও সে পড়াশোনা করে নাই। তো পড়াশোনা না করার পরিপ্রেক্ষিতে সে পরীক্ষা হলে যে প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্ন উত্তর সে আর দিতে পারবে না। তাহলে কি দাঁড়ালো, যে একটা ছেলে সে তার শিক্ষকের হুকুম পালন করলো, তার নির্দেশ পুঙ্খানুপুঙ্খভাবে সে পালন করলো, যার ফলাফল তার এর মধ্যে আবার দেখা যাচ্ছে একটা ছেলে তো 10 জন থাকে, একটা পরীক্ষার হলে, সরি, একটা স্কুলে যখন কেউ ভর্তি হয়, একজন ছাত্র তো থাকে না, সেখানে একাধিক ছাত্রছাত্রী থাকে। এর মধ্যে যে যত বেশি মনোযোগ সহকারে লেখাপড়া করবে, তার ফলাফল তত ভালো হবে। আর যে যত বেশি গাফিলতি করবে, শিক্ষকের অবাধ্য হবে, তারা পাশ করার কোনো সুযোগ থাকে না। রব্বুল আলামিন আমাদেরকে এই স্কুলের শিক্ষা জীবন থেকে ওই শিক্ষাটা দিয়েছেন যে তোমাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এর মধ্যে তোমাদেরকে আমরা সিলেবাস দিয়েছি। সিলেবাসটা হলো কি, কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিস জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ব্যক্তি পরিপূর্ণভাবে অনুসরণ করবে, আল্লাহ পাক তার জন্যই জান্নাত নির্দিষ্ট করেছেন। আর যে ব্যক্তি আল্লাহ পাকের
নির্দেশিত কোরআন এবং হাদিস অনুসারে চললো না, আল্লাহ পাকের হুকুম অবাধ্য করলো, সে তার নিজের খামখেয়ালি মতো জীবনযাপন করলো, অন্যায় কাজে লিপ্ত হলো, মানুষের প্রতি জুলুম অত্যাচার করলো, নামাজ পড়লো না, এই লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শতভাগ জাহান্নাম নিশ্চিত করে রেখেছেন। এর জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং সাহাবাদের জীবনে। তো আসুন আমরা প্রতিহিংসামূলক আচরণ পরিত্যাগ করি, সমাজে সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করি। ইনশাআল্লাহ তাতে সমাজে যেমন শান্তি বিরাজমান হবে, মৃত্যুর পরবর্তী জীবনে অবশ্যই জান্নাতের অফুরন্ত নাজ নিয়ামত আপনি লাভ করতে পারবেন। এই বলে আজকের মতো আমি শেষ করছি। আমি পরবর্তী ভিডিওতে জান্নাত জাহান্নামের যে বৈশিষ্ট্য আছে সেগুলো কোরআন এবং হাদিসের আলোকে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।